তবে না, চলো এগিয়ে যাই। আর তাই আমরা এগোতে থাকলাম। এই যে এই জায়গাগুলো, এগুলো খুব ভালো ধরার এখানে? জায়গা। এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে। এইভাবে কি? হ্যাঁ, একদম পারফেক্ট। জো সব থেকে ভালো কেভ গাইড। এভাবে কেউ গাইড করতে পারবে না। ঠিক আছে, এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। কি? এটা কি? এখান থেকে আমাদের ওয়েট শুট পরে সাঁতার কেটে যেতে হবে। গতকাল ম্যাক আর কার্ল এটা নিয়ে মজা করছিল, কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে। ও মাই গড, এটা তো পাগলামি! তার মানে আমাদের ওয়েট শুট পড়তেই হবে যাতে আমাদের হাইপোথার্মিয়া না হয়। আমরা এটা কেন করছি? এই এক্সপেরিয়েন্সটা তো জীবনে একবারই হবে। এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি। আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে, এই ছোট্ট ফাঁকগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আস্তে আস্তে নামো, স্রোতের কারণে পা পেছনে টানতে পারে। ঠিক আছে, আমি তাহলে নামছি। তুমি ওই দেয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো আস্তে এটা তো আস্তে। খুব ঠান্ডা। তুমি পারবে জিমি। জানি না এখানে ঢুকতে পারবো কি না। জিমি, এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো। এটা সত্যি একটা পাগলামি। এখানে কি ঠান্ডা! যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে। ও মাই গড, এটা সত্যি পাগলামি। ম্যাক, গার্ড, চলে এসো। আমার ভয় লাগছে। চলো চলো, পারবে। এগোতে থাকো, পেছন দিকে তাকিও না। একবার দেখো আমরা কি করছি। কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না সামনে যা আসতে চলেছিল তার তুলনায়। আমরা পেরেছি। কেভ 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 এই, কেভ। একটা কথা শোনো, আমরা 10% আসিনি। তার মানে এখনো আমরা শুধুমাত্র সার্ফেসেই রয়েছি, আর শেষ প্রান্তে পৌঁছতে হলে আমাদেরকে আরো 2 কিলোমিটার যেতে হবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে 24x7 বৃষ্টি হয়, তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না। আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো। আমি নিশ্চিত যে ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো। আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে। ঠিক আছে। নইলে আমাদের শরীরের তাপমাত্রা কমে এটা যাবে। এতটা কঠিন কেন? সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে। আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয়, কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে। আরে এটা কি মাকড়সার জাল? কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না তার কেন? মানে ওটা আমাদের উপরে আছে। আরে তোমার গায়ে, তোমার গায়ে। আমার বন্ধুরা বলতে বাজে, এই গেমটা মিস্টার বিস ভিডিওর মতো, যত এগোবে ততই কঠিন হবে। সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জো না থাকতো আমরা মরেই যেতাম। আর 3 ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো। জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি, তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে। আমি মানবো না। তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না। আমি এটা মানবো না। সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো, কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি, তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি, তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শন, আমরা এসে গেছি। আরে তুমি এখানে কি করছিলে? এখন তোমরা কেউ ভিজবে না। আমি তো জানতামই না এই লাইটগুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে তাই না? দুঃখের বিষয় আজকে আমরা মাত্র 20% এগোতে পেরেছি, কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েকদিনের মধ্যেই। আমার মনে হয় না। কোনোদিনই হবে না। আমি তো বললাম। আমরা ডে 4টা রেস্ট নেব আর ডে 5-এ চেষ্টা করব এই কেভের শেষ অবধি যাবার। দেখা যাক কি হয়। ডে 3-তে মজা হলো, কালকে আবার দেখা হচ্ছে। আর কেভের ভিতরে 3টে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল, আমার একটা হট শাওয়ার চাই, তবে আমি এখন একটু শান্তি পাবো। ও এখন শাওয়ার পেলে কিন্তু দারুণ হয়। আমি চান করিনি প্রায় 3-4 দিন হয়ে গেল। তোমরা নিশ্চয়ই জানো কেভের মধ্যে শাওয়ার করা সম্ভব নয়। আমাদের অনেকটা পথ হেঁটে সাবধানে আগের রিভার বেডের কাছে পৌঁছতে হলো। ও মাই গড! আমি আমার ব্রেনকে ফিল করতে পারছি। আমি এভাবে ব্রেনকে ফিল আমার করিনি। কপালটা জমে গেল পুরো। চলো ড্রোন দিয়ে মাথার চুলগুলো শুকিয়ে নি। এদিকে এসো ড্রোন। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কিন্তু কাজ করছে। হ্যাঁ, দারুণ কাজ করছে। ড্রোন থাকতে হেয়ার ড্রায়ারের কি দরকার? আর চুল শুকানোর পর আমরা জোয়ের সাথে জার্নির প্ল্যান করতে বসলাম। এটা কি জো? এটাই কেভের ম্যাপ। আগেরবার আমাদের থামতে হয়েছিল কারণ জল খুব জোরে বইছিল। এখন বৃষ্টি কম হচ্ছে, তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব। এটা ভয়ঙ্কর হতে চলেছে। প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আগে যেতে হবে। জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে। এগুলো সবকটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব। কেমন দেখতে তুমি সেটা বলো না, আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই। তোমার মনে হয় আমরা পারবো? ওইসব বাদ দাও, আমরা ঠিক কালকে পৌঁছে যাব। কালকের প্ল্যান আমরা চক আউট করে নিয়েছি। আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল স্মোর্টস খাচ্ছি আমাদের এনার্জি রিগেন করতে। সবাইকে চিয়ার্স। জো এই প্রথমবার ফেস্টিভ্যাল ও, স্মোর্টস দারুণ। খাচ্ছে। জো সত্যি কথা বলবে। এটা দারুণ, তাহলে ভালো লাগলো? দারুণ লেগেছে। আমরা এই চকলেটটা আগে কেন বের করে নিই? এটা এমনি চকলেটের থেকে 10 গুণ ভালো খেতে। সত্যি কথা বলতে তোমরা যদি ফেস্টিভ্যালের সাথে স্মোর্টস ট্রাই না করে থাকো তাহলে তোমরা মিস করছো। কালকে আমরা পুরো কেভটা এক্সপ্লোর করব, দেখা হচ্ছে। তাই আমরা ভালো করে ঘুমানোর চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম কেভের শেষে যাওয়ার জন্য। আমরা আমাদের জীবনের সবথেকে ডেঞ্জারাস জার্নি করতে চলেছি। ডে 3 এর অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি।
জলটা খুব ঠান্ডা। হ্যাঁ, আগের দিনের মতোই। খুব ভালো, এই তো। আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আরেকজন সার্ভাইভাল এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম। এখানেই আমরা ডে 3 তে আটকে গেছিলাম। এখন আমরা কি করব? এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি। আমাদের পিছনে ঘন অন্ধকার, কোথায় যাব? এই রাস্তাটা অনেক সরু এবং হ্যাঁ। স্রোত প্রচুর বেশি, তাই আমরা দেয়ালগুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো। এই যে এইভাবে। Oh হ্যাঁ, God! এই রকটায় জাম্প করো। কয়েকটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে। আরে এখানটা তো অনেক অন্ধকার। আমি আর পা পাচ্ছি না, আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না। যেহেতু আমরা মাটিতে পা পাচ্ছিলাম না, তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। জো, আমরা কি করব? আমি এটা ধরে এসেছি, তুমি এটা ঠিক আছে, ধরো। আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি। জো, স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি তুমি করবো কি করে? পারবে, পারবে। শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও, আমি হেল্প করছি। এখানে আমি ঢুকবো? হ্যাঁ, এই গর্তের মধ্যে। এই তো, খুব ভালো। এটা আমার জীবনের সবথেকে বিপজ্জনক অ্যাডভেঞ্চার। আমরা এখন কেভ